দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে ভাবেন, এই ৩১ দফা হলো তার প্রমাণ। ভালো হোক মন্দ হোক, তিনি কিন্তু এটাকে প্রণয়ন করেছেন। তবে এখন পর্যন্ত ভালো ছাড়া মন্দ কেউ বলতে পারে নাই। আমি আবার বলছি, আমি জানি না আমার এই বক্তব্যের পরে আবার কেউ কেউ এটার খারাপ দিকে ধরা শুরু করেন কিনা। যদি ধরেন কেউ, আমি ধন্যবাদ জানাবো যে ধরেন, খারাপ কিছু থাকলে এর মধ্যে খারাপ কিছুই নাই, যা আছে ভালো কিছু আছে। আজকে সংস্কার কর্মসূচি চলছে, নির্বাচনকে সামনে রেখে দেশে সংস্কারের কর্মসূচি চলছে। এই আন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে। আমি কিন্তু ওনাদের সংস্কারের নতুন এমন কিছু পাই নাই যেটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে নাই, এমন কিছু আমি পাই নাই। সুতরাং সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে, এটা অমূলক নয়, এই ধারণা জাতি করতেছে। কিংবা এর উসিলা ধরে নির্বাচনে পেছাবেন, এটাও জাতির ধারণা অমূলক নয়।